নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানরমাল কেয়ার। আজকের ভিডিওটা ডেথ মিস্ট্রি নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, তো সেটাই আমি আজকের বিষয়বস্তু রাখছি। বাট আমি একটু আজকে কলকাতার বাইরে আছি, বাট কারেন্ট ভিডিও মানে শ্যুট করা ভিডিও রিলিজ হচ্ছে না। আজকেই ভিডিও মানে শ্যুট হচ্ছে আর রিলিজ হচ্ছে। দেখুন, ডেথ নিয়ে আমার অনেকগুলো এপিসোড আছে ফেসবুক এবং ইউটিউবে। বাট ব্যাপারটা হচ্ছে যে আজকের যে ডিসকাশনটা হবে বা আমি করব, সেটা একটা বলতে পারেন ওভারঅল ডিসকাশন, এবং শুধু যে ডেথ মানে শুধু মানুষের মৃত্যু তা নয়। অ্যাজ এ ডেথ স্পেশালিস্ট মানেটা আপনারা অনেকে হয়তো অনেক জানেন না, কারণ অনেক নতুন নতুন টার্ম আপনারা মানে ইউজ করা হয়। মানে মৃত্যুকে জানা নয়, মৃত্যুকে বোঝা। যেমন জীবনকেও একটা মানে শিক্ষা, জীবন একটা বড় শিক্ষা, অনেকটা বড় লেসন, তেমনি মৃত্যুটাও একটা বড় লেসন। যে সেই মুহূর্ত বা সেই সময় জার্নিটা কিরমভাবে হচ্ছে সেটা দেখে, যেহেতু আমি একজন প্যারানর্মাল এক্সপার্ট, সেই জন্য ডেথ নিয়েও রিসার্চ করাটা আমার, সব সব প্যারানর্মাল এক্সপার্টের কথা বলছে না, কিন্তু যেহেতু আমি তন্ত্রের পথেই জড়িত, ফলে এই দুটো পোর্শনকে আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবার আসছি, একটু হোল্ড করুন। হ্যাঁ, এবার আসছি ডেথ। দেখুন, জীবনের সময় আমাদের দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে পঞ্চবায়ু। এই পঞ্চবায়ুর প্রচুর ভূমিকা রয়েছে। আপনি নর্মালি, আমরা ধরুন নর্মালি কি করছি, আমরা ব্রেথ নিচ্ছি, কিন্তু এটাই যখন ডিপ ব্রেথ মেডিটেশন আমরা করি বা গভীর শ্বাস প্রশ্বাসে যাই, তখনই আমাদের শরীরের পঞ্চবায়ু সঠিকভাবে অ্যাক্টিভ হয় এবং যার যেটা কাজ সেটা করে। যেমন ধরুন, যাদের ইনডাইজেশন প্রবলেম, যাদের আইবিএস প্রবলেম, ইরিটেবল বাউল সিনড্রোম, মানে গ্যাস অ্যাসিডিটি, কোনো সময় কনস্টিপেশন, তো কোনো সময় মানে পেটের মধ্যে ভার ইত্যাদি, আপনি সমান বায়ু যেটাকে ডাইজেশন সিস্টেমে কাজ করে নিচের পোর্শনে, মানে মণিপুর চাকরার আশেপাশে বা মণিপুর চাকরাতে, যখন আমরা ডিপ ব্রেথ করি 1-2 মাসের মধ্যে যার যেরকম প্র্যাকটিস, দেখবেন আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। সেই জন্য ডিপ ব্রেথ মেডিটেশন করলে আমাদের পঞ্চবায়ু সুন্দরভাবে শরীরে কাজ করে এবং জীবন শক্তি, প্রাণ শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে। তেমনি মৃত্যুর সময় এই পঞ্চবায়ুকেও কিন্তু, কোন বায়ু কোনখানে কি অবস্থান করছে, কিভাবে বেরোচ্ছে, কারণ উদান বায়ু, পঞ্চবায়ুর মধ্যে উদান বায়ু কিন্তু আমাদের শরীরের যে সোল, মানে আমরা যে সোল হিসাবে রয়েছি বা এনার্জি হিসাবে রয়েছি, তাকে নির্গত করতে কোন চাকরা দিয়ে নির্গত হবে সেটা একটা বড় ব্যাপার। তেমনি জীবিত অবস্থায় 7 চাকরা, দেখুন আছে তো শরীরে 72,000 নারী, 3টে নারী প্রধান, ইরা, পিঙ্গলা, সুষুম্না। বাট 7 চাকরার আমাদের মাথার উপর অনেকগুলো চক্র আছে, মাটির নিচেও অনেক, মানে পায়ের নিচেও অনেকগুলো ইনভিজিবল চাকরা রয়েছে, যেটা বডির থেকে আমাদের ডান দিকেও চাকরা রয়েছে, বাম দিকেও চাকরা রয়েছে। কিন্তু অ্যাজ এ হিলার আমার মানে সেই হিসাবে বলতে পারছি। বাট আমরা 7 চাকরাকে মেন ধরি জীবন এবং মৃত্যুর ক্ষেত্রে। যেমন ধরুন, আমরা যেহেতু সাধারণ মানুষের 3টে চাকরার মধ্যে আমরা সীমাবদ্ধ। আমাদের মন, বুদ্ধি, অহংকার, ইনফরমেশন, সুখ দুঃখ, মানে ইমোশন, ভালো মানে সমস্ত কিছু মূলাধার চাকরা, স্বাধিষ্ঠান চাকরা, মণিপুর চাকরা। ফলে মৃত্যুর সময় একটা পাখির ডেথ হওয়া আর একটা আমাদের ডেথ হওয়ার মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কারণটা এবার ব্যাখ্যা করছি। যে আমাদের মধ্যে যে আসক্তি, লোভ, হিংসা ইত্যাদি, মানে আমার গাড়ি, আমার বাড়ি, আমার জমি, আমার ফ্যামিলি, এই যে আমার, বাট আমরা কিন্তু একটা লেসন নিতে এখানে এসেছি, আমাদের ইনকমপ্লিট কর্মাকে কমপ্লিট করতে এসেছি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকেরই স্পিরিচুয়াল গ্রোথ। এই যে আমরা বলি না যে মুক্তি পেয়ে গেল, হোয়াট মুক্তি? কিছুই মুক্তি পেল না, সে আবার নেক্সট জন্মের দিকে। কারণ যতক্ষণ না এই ষড়রিপু নিয়ন্ত্রণে আসছে বা তার জায়গা থেকে বেরোচ্ছি, আমরা শিব তত্ত্বকে টাচ করছি বা সেই জায়গায় পৌঁছচ্ছি, যে কোনো সাধনা, ভক্তিপথ হোক, তন্ত্রপথ হোক বা মেডিটেশন যোগ পথ হোক, যাই হোক না কেন, ততক্ষণ কিন্তু আমাদের এই মুক্তি যে মানে, আসল মানে, হ্যাঁ বলতে পারেন এই শরীর থেকে মুক্তি হয়ে গেল আর একটা শরীরের দিকে যাবার জন্যে নতুন প্ল্যানিং, নতুন প্লেস, নতুন জীবন, নতুন সারাউন্ডিং, নতুন অ্যারাউন্ড, মানে কোন ফ্যামিলিতে যাব, কোন ফ্যামিলি আমাদের, মানে সমস্ত কিছু যেটা আমি গতকালের ভিডিওতে ডিসকাস করেছি, সেটা ইনকমপ্লিট ডিসকাস, বাট সোল পারপাস বা সোল কন্ট্রাক্ট বা পাস্ট লাইফ কানেক্টিভিটিতে থাকে।
সাধারণ মানুষের দেখবেন মৃত্যু বেশিরভাগ হওয়ার মানে যেটা আমরা পটি করে ফেলি, হিসু করে ফেলি, এটার কারণ আছে বৈজ্ঞানিক দিক দিয়ে কারণ। আমি আগের ভিডিওতে অনেকবার ব্যাখ্যা করেছি। রিগার মর্টিস, এই মর্টিস, এই আস্তে আস্তে শরীর ঠান্ডা হওয়া, আস্তে আস্তে শরীর শক্ত হওয়া, আস্তে আস্তে শরীর ফ্যাকাসে হয়ে যাওয়া, এগুলা লাস্ট ভিডিওতেই আমি ডিসকাস করেছি এবং আমার ডেসক্রিপশন বক্সে লেখাও রয়েছে। বাট এখানে আমি কোনো সায়েন্সকে ঢোকাচ্ছি না, জাস্ট তন্ত্র এবং যোগ মানে আয়ুর্বেদকে রাখছি। সেখানে হচ্ছে যে পটি হিসু মানে হচ্ছে নয় মূলাধার থেকে বেরিয়েছে, নাহলে স্বাধিষ্ঠান থেকে বেরিয়েছে। এই যে উদান বায়ু আমাদের মৃত্যুর সময়, যারা ধরুন ডেথ হওয়ার কিছুদিন আগে থেকে পঞ্চবায়ু ভাঙতে থাকে, ইরেগুলারিটি মেনটেন হয় তখন, মানে খাবার ডাইজেস্ট হতে পারছে না, ধরুন আপনি টেস্ট টিউব দিয়ে খাওয়াচ্ছেন বা আপনি কোমাতে রয়েছেন বা হোয়াট এভার, অনেক রকম রিজন হতে পারে ডেথের, কিন্তু মাথায় রাখবেন চক্রাও কিন্তু এনার্জি ব্রেক হচ্ছে এবং পঞ্চবায়ুর এনার্জি ব্রেক হচ্ছে। যখন আমাদের শরীর থেকে প্রাণ নির্গত হয়, বায়ু কিন্তু একসঙ্গেই ঝটকাতে ফট করে বেরিয়ে যায় না, সেটা মানুষের ক্ষেত্রে হয় না, পশু পাখির ক্ষেত্রে হয়, গাছের ক্ষেত্রে হয়। আমাদের ক্ষেত্রে কিন্তু যে চেতনা স্তর, মানে চেতনা মানে কনসিয়াসনেস, যেটা আমরা সোল, সেই সোলকে উদান বায়ু কিন্তু বহন করে উপর দিকে ঊর্ধ্বমুখী করে। বাট আমরা সারা জীবন কীরকম মানে প্র্যাকটিসের মধ্যে ছিলাম, মানে সংসার ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু, তো তার উপর নির্ভর করে আমাদের প্রাণ বায়ু কোন দিক দিয়ে, মানে প্রাণ বায়ু বলতে চাইছি আমি আমাদের সোল এনার্জি, যেটা কোন চাকরা দিয়ে বেরোবে। যারা ধরুন সাধনার পথ, প্রপার সাধনার পথে আছে, ফেক সাধনা নয় যে ড্রেস পরে বসে রয়েছে, এত বড় জটা, এত বড় আমরা দেখে তার মানে আকৃষ্ট হয়ে পড়ছি, বা মানে আমরা তো দেখুন যতক্ষণ না আপনি ডিপ ব্রেথ মানে মেডিটেশনের সেই স্তরে যাবেন, আপনার ইনটিউশন পাওয়ার, এডুকেশন, অবজারভেশন অ্যান্ড ইনটিউশন, এই তিনটে জিনিস যখন পারফেক্ট হয় না, একটা বিন্দুতে মিলিত হয়, সাইকোলজি পোর্শনও বলা হয় খুব মারাত্মক কাজ করে, এবং আমাদের আধ্যাত্মিক দিক দিয়েও বলা হয় আপনি মানুষ চিনতে ভুল করবেন না। তো এই জন্য আমি ফেক সাধনার কথা বলছি না, যারা রিয়েল সাধনার পথে রয়েছে, যারা রেগুলার টাইপের মেডিটেশন করেন, তারা কিন্তু হার্ট চাক্রের ওপরে আপনার প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করতে পারে, মানে মুখ দিয়েও বেরোতে পারে, চোখ দিয়েও বেরোতে পারে, নাক দিয়েও বেরোতে পারে, যে ছিদ্রগুলো থাকে, এক্সিট পয়েন্ট যেগুলো থাকে। তো এই প্রক্রিয়াটা কোন চাকরা দিয়ে বেরোচ্ছে ডেথের সময় সোল, সেই অনুযায়ী তার আগামী জার্নি, দেখুন ফ্রি উইল তো থাকবে, সে স্পিরিট ওয়ার্ল্ডে যাবে, সে এখানে আটকে থাকবে না থাকবে সেটা স্যার জীবনকালে যে সে আসক্তি বা যে লোভ হিংসার মধ্যে বদ্ধ, যেমন ধরুন আজকের দিনে ধরুন কীরকম বলবো, এরকম নয় যে তাদের ন্যাচারাল ডেথ হচ্ছে, তারাও কিন্তু আটকে যায়। যেহেতু একজন প্যারানর্মাল এক্সপার্ট, যে ধরনের স্টাডি করি আমি, সেখানে কিন্তু ন্যাচারাল ডেথের মধ্যেও কিন্তু এই ব্যাপারগুলো থাকে, আটকে যাচ্ছে, সোল রিলিজ হতে পারছে না, এনার্জি সূক্ষ্ম বডিতে আটকে রয়েছে। তো আর যাদের ধরুন অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, তাদের মধ্যে অনেকে রিলিজ হয়ে আবার অনেকে আটকে যায়। যাদের সুইসাইডাল ডেথ তো সম্পূর্ণ আলাদা ক্যাটাগরিতে পড়ে, যেখান থেকে এনার্জি অনেক কষ্টে রিলিজ হয় এবং তাদের হিল করা হয়, তাদের বোঝানো অনেক কিছু ব্যাপার হয়, কারণ তারা তাদের প্রাণকে ইউনিভার্সের বা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাজ করছে, যে অপশান অনেক কিছু থাকে এখানে। কিন্তু দেখুন আমরা যখন বিপদে পড়ি না, কারণ ধরুন প্রচুর লোন হয়ে গেছে বা আমি জীবন থেকে মনে হচ্ছে আমি হেরে গেছি, তা আমাদের একটাই জিনিস মাথায় ঢোকে যে এই জীবনকে শেষ করে দেওয়া। বাট অপশান কিন্তু, কারণ জানবেন যে লাইফস্টাইল তখনই চেঞ্জ হবে আপনার, আপনার সারাউন্ডিং তখনই চেঞ্জ করতে পারবেন যখন আপনি নিজেকে হিল করতে শিখবেন। হিল মানে নিজের মেন্টালিটিকে বদলাতে শিখবেন। আমার কিছু হবে না, আমার সংসারে আর কোনো উন্নতি হবে না, তাহলে সত্যিই আপনার সংসারে, কারণ সেই ধরনের ঊর্জা আপনি কিন্তু ইউনিভার্সের থেকে কালেক্ট করছেন। কিন্তু যারা দেখবেন কষ্টের মধ্যে থেকেও নিজেকে সেই জায়গা থেকে গিভ আপ করে এবং নিজেকে টেনে তুলবে, তারা কিন্তু তার পরিবারকেও কিন্তু তুলছে। এবং সেলফ হিলিং যেটাকে বলে না, যে মানুষ নিজেকে হিল করে তার পরিবারও কিন্তু হিল হয়। হিল কিন্তু শুধু শরীর মন হয় না, অর্থনৈতিক পোর্শনকেও হিল করা হয়। তো অনেক ক্ষেত্রে মানুষ আমরা আটকে যাই, আবার রিলিজও হয়ে যাই। তো এই যে রিলিজ হচ্ছে, আমি কিন্তু এখানে ওই আমাদের ধরুন যে সাধ্য শান্তি হয়, 1 বছরের যে রিচুয়ালস হচ্ছে, সেই সমস্ত দিকে যাচ্ছি না। আমি একটা কোর জিনিস নিয়ে আলোচনা করছি। তো সেইখানে
কোন চাকরা দিয়ে কি কে বেরোলে তার ফ্রি উইল থাকবে, সে কিভাবে জন্ম নেবে না নেবে তার কর্মা অনুযায়ী, পাতে সে কোন লেসনটা ইনকমপ্লিট ছিল বা যে লেসনটা নিতে এসেছিল কিনা সেই সোল যে জীবনটা পেয়েছে সেটাকে নাকি ইনকমপ্লিট হলো না কমপ্লিট হলো, বা কোন নতুন কর্মার সঙ্গে জড়িত হলো সেটাকে কীভাবে সে মানে ভুগবে, সে ভালোভাবে ভুগবে না খারাপভাবে ভুগবে, টোটালটাই সোল প্ল্যানিংয়ের দিকে যায়। কিন্তু চাকরা দিয়ে যখন রিলিজ হচ্ছে অ্যাজ এ ডে স্পেশালিস্ট বোঝা যায় যে তার আপকামিং জন্মটা বার্তা কীরকম হতে পারে। সেই জন্য পঞ্চবায়ু এবং সেভেন চাকরা মৃত্যুর সময় খুব গুরুত্বপূর্ণ, জীবনের সময়ও যেরকম গুরুত্বপূর্ণ। এবার আসছি পাখি, পশু পাখি, এরা আমাদের মতন এত জটিল নয়, এরা অলওয়েজ প্রেজেন্ট মোমেন্টে থাকে। একটা পাখিকে কখনো চুপ করে এরকম বসে থেকে দেখবেন আমাদের মতন, তার না আছে কোনো আসক্তি, না আছে কেন, যা আছে ইচ্ছা বলুন, খাদ্য বলুন, সংগ্রহ বলুন, বাচ্চা মানুষ করা বলুন, এমনি আমি শুধু পাখি দিয়ে বোঝাচ্ছি না, জীবজন্তু সবারই এই প্রেজেন্ট মোমেন্টে, যেটা আমাদের মেডিটেশন শেখায়, না অতীত না ফিউচার। আমরা সাধারণ মানুষ দেখবেন নয় অতীতে বসবাস করি, আর বেশিরভাগ ফিউচারে বসবাস করি। প্রেজেন্ট মোমেন্ট যদি আপনি ঠিক রাখেন তাহলে আপনার ফিউচারও ভালো আসবে, যেটা একটা পশু পাখির মধ্যে দেখা যায়। ফলে তাদের ডেথ প্রক্রিয়াটা এত জটিল না, তাদের মধ্যেও পঞ্চবায়ু কাজ করছে, সেভেন চাকরা কাজ করছে। যেহেতু তারা ধরুন পশু পাখির যোনিতে জন্ম নিয়েছে, তো সেই ক্ষেত্রে তাদের ঊর্ধ্ব জন্ম মানে মনুষ্য জন্মের দিকে যাবে। ফলে তাদের নির্গত হওয়া প্রাণশক্তি নির্গত হওয়ার প্রসেসটাই হচ্ছে মূলাধার স্বাধিষ্ঠানের মধ্যে দিয়ে। ঠিক আছে, কারণ এটা এত জটিল প্রসেস নয় ওদের ক্ষেত্রে। গাছপালার ক্ষেত্রে ধরুন যে এনার্জির সঙ্গে যুক্ত, সূর্যের এনার্জি, হাওয়ার এনার্জি, জলের এনার্জি, মাটির এনার্জি, মানে আমাদের যে পঞ্চভূতের সঙ্গে খুব সাংঘাতিকভাবে জড়িত, তাদেরও কিন্তু একটা গাছ শুকিয়ে যাওয়া বা একটা গাছ মরে যাওয়ার ইজি প্রসেসের মধ্যে কিন্তু তাদেরও কিন্তু পঞ্চবায়ু এবং সেভেন চাকরার ব্যাপারটা রয়েছে। কারণ আমি সেভেন চাকরা গাছের কিন্তু দেখবেন আমার একটা লেখা রয়েছে ফেসবুকে, যেটা অনেকেই আপনারা পড়েছেন, যে কোন চাকরা দিয়ে কিভাবে কাজ হয় গাছের ক্ষেত্রে। তো এই যে জটিলনেস, মেইন যে ব্যাপার হচ্ছে ডেথ একটা বিরাট বড় মিস্ট্রি কিন্তু ফ্রেন্ডস। এরকম না যে কেউ মারা গেল, আমার কাছে একটা কমেন্টস এসেছে যে তার ভাতিজাকে ভুলতে পারছে না। এই দেখুন এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, সোল পারপাসের মধ্যে কি অবস্থাতে ছিল। অনেক সময় দেখবেন একটা জিনিস হয় মা আর সন্তানের মধ্যে, আমি এখানে একটুখানি অন্য মানে কালকের আলোচনাটা ঢোকাচ্ছি। সন্তান হয়তো খুব অল্প বয়সে মারা গেল, এই যে দুজনের মধ্যে কানেক্টিভিটি, মাও এসছে আর সেই সন্তানও মাকে সিলেক্ট করেছে, তো এই যে অল্প বয়সে একটা মা কোল হারা হলে যেটা যে বেদনাটা, তাকে কিন্তু এই জার্নিতে সেই বেদনা নিয়েই পেরোতে হবে, কারণ ওইটুকুনি সুখ বা শান্তি তাদের মধ্যে কন্ট্যাক্টে ছিল। ঠিক আছে, এটা খুব জটিল, একটা সাধারণ বিদ্যা বুদ্ধিতে আমরা এটাকে মনে হবে এটা এলোমেলো আলোচনা বা আমাদের মাথার ওপর দিয়ে যাবে। যদি আপনি প্রপার মেডিটেশন পথে থাকেন, প্রপার সাধনার পথে থাকেন, তাহলে আমি যে বক্তব্যটা রাখছি সেই সমস্ত ব্যক্তিরাই ভালো মতন বুঝতে পারবেন যে আমার মানে এর ইনার মিনিং কি। কারণ ডেথ এবং জন্ম অনেক রকম প্রসেসে হয়, প্রসেস বলতে অনেক রকম কন্ট্রাকচুয়াল হয়। একজন গাড়ি চালাচ্ছে, একজন দেখা গেল তার পাশে বসে আছে, সে যে গাড়ি চালাচ্ছে সে বেঁচে গেল, যে গাড়ি বসে বসেছিল সে মারা গেল, তার প্রারব্ধ কর্ম বা জমা কর্ম শেষ হয়ে গেছে, সে রিলিজ হয়ে গেল। কিন্তু কন্ট্রাক্টের মধ্যে ছিল যে এই অবস্থাতে, যেটা আমরা সাধারণ মানে অনেক রকম বাস্তবিক কারণ বার করি, যে রাফ ড্রাইভিং, ড্রিঙ্ক অফ ড্রাইভিং এবং অনেক রকম কারণ বার করি। হ্যাঁ, সেগুলো ইললিগাল, সেটাও একটা নতুন কর্মার মধ্যে জড়িত হচ্ছে। তো এই ডেথ প্রসেস, আমি এই ভিডিওটাকে এখানেই এন্ড করব। মানুষের এক জটিল প্রসেসের মধ্যে আমরা কিন্তু শরীর ছাড়ি, সেই জন্যে বলা হয় সাধারণ মানুষ হলো আমরা মানে গৃহী মানুষ, তো আমাদের সংসারই হচ্ছে সর্বস্ব, সংসারে সুখ শান্তি ইত্যাদি নিয়ে আমরা বসবাস করি। সেই ক্ষেত্রে বলবো যে মেডিটেশন প্র্যাকটিসের মধ্যে থাকুন, প্রপার ফেক ঈশ্বরের প্রতি চিন্তাধারা নয়, যে একগাদা আপনি আচার আচরণ করছেন। কালকে যেটা আমি একটা টেক্সট দিয়েছি, আসল আপনি এত বড় একটা পুজো করছেন, আপনার মন পড়ে রয়েছে অন্যদিকে, সেই পুজোর কোনো মানে হয় না। সেটা হয়তো লোকে বাহবা করবে যে এই পুজোটা করতে 10,000 খরচা হয়েছে কি 20,000 খরচা হয়েছে, ডাজন্ট ম্যাটার ঈশ্বরের কাছে বা ইউনিভার্সের কাছে। সে আপনার মনের ভাবটা দেবে। একটা সেই জন্য বলা হয় যে একটা একটু গঙ্গা জল একটা বেলপাতা দিয়েও কিন্তু পুজো হয়, যদি মনের ভাব ঠিক থাকে। সেই জন্য নিজের ভাব চিন্তাধারাটা কোর ভাইব্রেশনকে ঠিক করুন।
এবং মেডিটেশনটা একটা বড় জিনিস যেটা আমাদের অনেক কিছুকে শেখায় এবং পুরো জীবনটাকে নির্ভর করে, এবং ডেথটাকেও আমাদের কোন চাকরা দিয়ে বেরোবো সেটাও নির্ভর করায়। সেই জন্য এই প্র্যাকটিসগুলোকে ডেলি লাইফে রাখুন। জীবনে যা কিছু হচ্ছে আমাদের সিলেকশনে হচ্ছে, সময় আসবে আমরা সেই পথ থেকে, মানে সেই খারাপ সময় থেকে, আমরা খারাপ সময় বলি, খারাপ ভালো সময় হয় না, সময় সময় হয়, সে নিজের গতিতে বয়ে চলেছে। কিন্তু আমরা যে কর্মাগুলো, কেউ ভালো কর্মা ভুগছে তো কেউ খারাপ কর্মা, প্রত্যেকেরই স্টেজ কমপ্লিট হবে। কিন্তু ইন বিটুইন দ্য টাইম আপনি ব্যাড টাইমে আপনি কীরকম রিয়্যাক্ট করছেন নিজের সঙ্গে এবং অপরের সঙ্গে এবং এন্টার ফ্যামিলির সঙ্গে, সেটা কিন্তু আপনার ফিউচার তৈরি করছে। সেই জন্য আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমি যাদের হেল করছি এটা ভাববেন না যে আপনাদের ফিউচারে কর্মা, আপনি এই সময় যে কর্মা করছেন সেটা কিন্তু হিলিং হচ্ছে না, আপনার পাস্টের কর্মা হিলিং হচ্ছে আপনি এই জীবন থেকে বেরোনোর জন্য। তো সেই ক্ষেত্রে এটা হয়ে যাওয়ার পর আপনি নিশ্চিন্তে মানে আপনার যদি কর্মা ঠিক থাকে তাহলে ফিউচারও ঠিক থাকবে, আর সুখ শান্তিতে আপনি জীবনকে কাটাতে পারবেন। চলুন আজকে এই অবধি, নমস্কার।